আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো কালকে আপনাদের বাংলা পরীক্ষা, দীর্ঘ 4 দিন গ্যাপের পরে আপনাদের পরীক্ষাটি হচ্ছে এবং আশা করি আপনারা সকলে এর মাঝে অনেক রিল্যাক্স পেয়েছেন। অবশ্য আপনাদের পরীক্ষার প্রশ্ন আমি আজকে রাতেই পেয়ে গেছি আমার হাতে এবং আমি এই প্রশ্নটি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরছি। তো এটি হচ্ছে প্রশ্নের প্রথম অংশ। এখানে একটি আপনাদের কি করতে হবে এবং সেই সম্পর্কে দেওয়া আছে এবং এরপরে আপনাদের কাজ সম্পর্কে প্রশ্নে সুন্দর করে বলা আছে। আপনারা প্রশ্নটিকে পজ করে এবং সুন্দর করে আপনারা পড়ে নেবেন একবার এবং আপনারা এটিকে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং আপনারা সুনিশ্চিত থাকতে পারেন যে এটি আপনাদের কালকে পরীক্ষায় আসবে। তারপর প্রশ্নের এই অংশটি এবং এই অংশে আপনাদের কাজ 2 তালিকা থেকে যে কোনো প্রয়োজন সমস্যা বা দুটি যোগাযোগের নমুনা তৈরি করতে হবে এবং নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগ আর একটি হবে লিখিত যোগাযোগের। এই কাজটা আপনাদের পরীক্ষার খাতায় আপনাদেরকে লিখতে হবে এর পরের অংশে এবং এরপরেও এর ভিতরে বিভিন্ন নানান ধরনের অভ্যন্তরীণ কাজ দেওয়া আছে। প্রশ্নে সুন্দর করে লেখা, আপনারা সুন্দরভাবে পজ করে পড়ে নেবেন। তার পরের অংশে রয়েছে এই অংশটি, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। এটি সহ আরও নিচে বিভিন্ন আপনাদের যেগুলো কাজ পরীক্ষার প্রশ্নে আসবে সেগুলো এইগুলো এবং এরপরেও আরও নানান কাজ আপনাদের রয়েছে। এই যে কাজটি এটিকে আপনারা পজ করে সুন্দরভাবে পড়ে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই যে তার পরের অংশ, রচনায় কাঠামো বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। বিবরণমূলক লেখা, বিদ্যালয় শিক্ষক, শ্রেণী কক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা, তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য, কাল্পনিক নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে যে কোনো গল্প। এগুলো আপনাদেরকে পরীক্ষার খাতায় সুন্দরভাবে করতে হবে 200 শব্দের মধ্যে। এগুলো আপনাদের বাংলা লেখায় আমরা সব সময় জানি যে বাংলা পরীক্ষায় অনেক লিখতে হয় এবং সেই জন্যই এখানে বিভিন্ন আপনাদের রচনা বা বর্ণনামূলক লেখা লিখতে হবে পরীক্ষায়। তা আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন এবং তারপর রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক, বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর, তার পিছনে যে যুক্তি সেটা আপনাকে দিতে হবে। আর তারপর আপনাকে লিখতে হবে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে কাজগুলো করতে হবে। 2টি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যর প্রসারক এবং বিধেয়র প্রসারক চিহ্নিত করতে হবে এবং যে কোনো 10টি শব্দ অভিযানের বর্ণনাক্রমে আপনাদেরকে সাজাতে হবে। তো আজকের এই জেনুইন প্রশ্নটা আপনাদেরকে আমি দিলাম এবং পরের পরীক্ষার প্রশ্ন আপনারা পেয়ে যাবেন এবং এর আগের প্রশ্নগুলোও আমি আমার চ্যানেলে দিয়েছিলাম এবং আপনারা সেই অনুযায়ী পরীক্ষা দিয়ে সব কিছু কমন পেয়েছেন এবং ইনশাআল্লাহ এটাও আপনারা কমন পাবেন। তো পরের পরীক্ষায় যেন আপনারা কমন পরীক্ষার প্রশ্ন পান, সেই পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এখনই, তাহলে আমি আপনাদেরকে জেনুইন প্রশ্ন দিয়ে দিব পরীক্ষার আগের দিন রাতে। আসসালামু আলাইকুম। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেন। আপনার বন্ধুরাও যদি ভালোভাবে তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসে তাহলে আপনারাও আর একটু এগিয়ে গেলেন।